বিষ্ণু ঘোষ চেনেন আপনি না? বিষ্ণু ঘোষ উনি আমাকে রাত্রেবেলা বলেছেন স্যার ওয়াই দ্য ম্যাটার, আপনি কোনো কমপ্লেন দিয়েছেন থানাতে? আমি বললাম না। তাহলে হু ইজ দ্য পারসন? আমাকে যদি রিটার্ন ওরা কিছু দেয়, উনি আসছেন দিতে, আমাকে রিটার্ন কমপ্লেন দিতে আসছেন, তবে অ্যাকশন রিটার্ন যদি কিছু দেন না, তাহলে অশুদ্ধ হবে। আমাদের দুজনকে কনফিডেন্সে না নিয়ে আপনি নিজের বেসিসে কিছু করেছেন, তাহলে আপনার এই প্রবলেমে আমরা কোনো টাইপের সহযোগিতা দেবো না। যদি উনি উইথড্র করেন সেইং দ্যাট আপনার এই ফলানা স্টাফ জন্য আমি উইথড্র করছি অ্যাকাউন্ট, ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল ফর দ্য লস ইন বিজনেস। 65 lakhs সিসি আর 15 বছরের সিসি, খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট, খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট। আমি এই জিনিসটা অ্যাকচুয়ালি সিএম রুবেল সাহেবকে বলছি, কেন উনি আরএমএ অ্যাক্টিভ করছেন। আমি এই জিনিসটা কোনো জিনিস ওনাদেরকে বলিনি, আমার এটা ভুল হয়েছে, আমি এখনই ওদেরকে জানিয়ে দিচ্ছি এই ঘটনাটা ঘটেছে। তাতে যদি আপনি অসুবিধাতে পড়েন, আমাকে দোষ দেবেন না। Without RM permission, nobody in region can go to police. আমি তো কোনো ইয়ে দিইনি, কিছু আপনি অনঅফিশিয়ালি যদি আপনি এটা ট্রেন করেছেন, বাট দ্য ম্যাটার হ্যাজ বিকাম অফিশিয়াল নাও। ওকে থানাতে ডেকেছে, ইট ইজ অফিশিয়াল। এইটাও কিন্তু অনেক অনেক ক্রিটিক্যাল কেস হয়ে যাবে, এইটাও কিন্তু অনেক অনেক ক্রিটিক্যাল কেস হয়ে যাবে, এইটাও কিন্তু অনেক অনেক क्रिटिकल केस हो जाएगा। कोई कंप्लेन देते हैं तो भी लग सकती है। हाँ आना पड़ेगा, अभी ये मैटर में नहीं, कोई ऑप्शन नहीं है, कंप्लेन तो मैं इस मैटर में नहीं हूँ। मैं टोटली আপনার দিক থেকে আমি সাইড হয়ে যাচ্ছি, কেন এই পরে আমি আমার তো রোল আমার নিউট্রাল হয়ে যাচ্ছে। আমি আপনার জন্য কোনো পজিটিভিটি আপনার যদিও থাকবে না, পার্টির জন্যও থাকবে না। যদি এই ব্যবসায়টা কোনো কারণে চলে যায়, যদি কোনো কারণে চলে যায়, ইউ বি হেল্ড অ্যাকাউন্টেবল। আমি একদম ক্লিয়ার কথা বলে দিই, বিশ্বাস আর হতে পারে বলতে পারছে না আপনাকে, শুধু আপনার হড়বড় করার জন্য কিংবা আপনার পেশেন্স লুজ করার জন্য যদি ওই অ্যাকাউন্টে কিছু হয়, তো আমি আপনার সাথে নয়। विशाल आप हैं? नहीं, इतना पुराना इतना अच्छा बिजनेस नहीं कर सकते। ঠিক আছে, আপনি এই জিনিসটা আমি পরিষ্কার বলতে চাইছিলাম না, আমি পরিষ্কার আপনাকে বলে দিই। উল্টে আপনি খুব ভাগ্যবান, উল্টে আপনি খুব ভাগ্যবান, উল্টে আপনি খুব ভাগ্যবান যাদের ট্রেস করা যাচ্ছে টাকাটা, দাবি আপনি করতে পারেন না। বস উনি যদি আমাকে লিখিত দেন যে আমি 40,000 টাকা মোট দিয়েছিলাম, 4 লাখ টাকা দিয়েছিলাম, এনি ইচ্ছাকৃত 4,43,53,000 টাকা মেরে দিয়েছেন মেশিনে, आई विल टेक हिज साइड। चलो ही इज एट द राइट पॉइंट, ही हैज ऑल अथॉरिटी। टाका जमा करने से पहले उसका पूरा अथॉरिटी है ये करने का कि पैसा विड्रॉ करने का। ठीक है, हो सकता है कि मैंने आपको गलती से दे दिया, लेकिन लास्ट मोमेंट में मुझे आया कुछ इंस्ट्रक्शन आया कि हमको कम देना है, इसका मतलब आप डाल दीजिएगा, अपने मन से सो तो नहीं है। आज आप 4,53,000 का कर रहे हैं, कल आप बोलिएगा 10 लाख रुपये मार दिया, तुमको 6 लाख रुपये और दीजिए। आप ये भी तो कर सकते हैं। वो आपके ऊपर क्या क्या चार्ज लगाएगा मैं आपको बोल देता हूँ। वो आपके ऊपर चार्ज लगाएगा सीक्रेसी तोड़ने का, आपने वायलेट किया उसका उसको। अंडर सेक्शन 6 हर एक बैंकर्स को दूसरे आदमी का कॉन्फिडेंशियल चीज़ को छुपा के रखना होता है, आपने उसको वायलेट किया है, पनिशेबल। आप जानते हैं इसका पनिशमेंट क्या होता है, मेजर पेनल्टी लगेगा आपके ऊपर और उस पर कोई बचा नहीं पाएगा। दूसरा, किसी का सेल्फ रिस्पेक्ट को आप इस तरह से तोड़े हैं, सब वो चार्ज हमको देगा। पुलिस फोन कर रहा है, उसके चेंबर में पुलिस फोन कर रहा है। देखो ना, एक्चुअली ये आदमी बहुत अच्छा है, इसलिए आप अभी तक यहाँ शांति से बैठे हैं। Since he is a very good person, अगर वो टेढ़ा आदमी होता तो अगले স্যার আমি আমার ল্যাঙ্গুয়েজে কথা বলছি, আমার হিসাবে কি ব্যাংক ইজ নট এট অল রেসপন্সিবল ফর দ্য থিংস ইউ আর ডুইং দেয়ার। ব্যাংকের কোনো লায়াবিলিটি নাই কি আপনার টাকা ফেরত দেওয়ার জন্যে কোনো অ্যাকশন নেবে। আর আমি যদি এটা ধরে রাখি কি এইটা আপনি করেছিলেন, সৃষ্টি করেছিলেন, তাহলে কোনো ভুল হবে না আমার। আপনি ইচ্ছাকৃত করেছেন, আপনি ইচ্ছাকৃত করেছেন, আপনি इच्छा करें है ना। जब मेरा उतना अमाउंट शॉर्ट हो रहा था, मुझे वाउचर्स भी देखना था, मैंने नहीं देखा। आपका रेक्टिफिकेशन मेनू আপনি জানেন না, তো পুরো লোক আপনি জানেন না রেক্টিফিকেশন মেনু কি হয়। আমি কারো 10,000 টাকা জায়গায় 1 লাখ টাকা জমা দেখিয়ে দিলাম, আমি বেকার পর্যন্ত ওটাকে রেক্টিফাই করতে পারি।
আপনি করলেন না। এটা তো সেরকম ছিল না। ফার্স্ট থিং ইজ আপনার টাকা যদি শর্ট হয়েছে, নাম্বার ওয়ান পুরো ছানবিন করবেন কেন শর্ট হয়েছে। সেটা তো হয়েছে সেদিন। ইউ হ্যাভ টু ইনফর্ম টু দ্য দেন ক্যাশ অফিসার কি আমার টাকা শর্ট হয়েছে। হয়েছে সেটা। রিটেনে জানিয়েছেন? রিটেনে না, জানিয়েছেন? রিটেনে জানি। তার মানে সব জায়গায় আপনার ল্যাপসেস আছে, পরে আমাকে বলবেন না কিছু। সেদিন ক্যাশ অফিসার জানে, এখানে যে চিফ ম্যানেজার সেদিন ছিলেন তিনি জানেন, তিনি সিসিটিভি ফুটেজের ওকে ইমিডিয়েট দেখেছেন, তিনিই বলেছেন এটা ব্যাকআপ করতে হবে, দেখে দাও। দেখে নিয়েছে। যেটা আপনি জানিয়েছেন সেটা উনি জানেন। উনি তো সেই জিনিসটা জানেন না কি আপনি এই অ্যামাউন্টটাকে কম মানে কম অ্যামাউন্ট আপনি রিসিভ করে বেশি অ্যামাউন্ট ঢুকিয়েছেন। উনি তো এই জিনিসটা জানেন না। এই 4 লাখ টাকা রিসিভ করে আপনি 4,53,000 টাকা দেখিয়েছেন মেশিনে। উনি আমাকে যে কমপ্লেন লেটার দেবেন আমি ইনস্ট্যান্ট আপনার উপর অ্যাকশন নেব। ইনস্ট্যান্ট, আমি 1 মিনিটও দেরি করবো না। কেন আমি যদি দেরি করি তাহলে আমি প্রবলেম হবে। নমস্কার, आ रहे हैं ना पाँच? আচ্ছা, তাই এতটা কনভিন্স ওই লোকটাকে আমরা করে রেখেছিলাম। ও বললো আমি সিসিটিভি ফুটেজ দেখে টাকাটা জোগাড় করে রেখে দিয়েছি, দিয়ে देबो। एक बार भी तो उसने नहीं बोला सर कि पैसे नहीं देंगे, तो बोला कि ठीक है मेरा मन की शांति पे एक फुटेज दिखा दीजिए हमको। सीसीटीवी को नहीं लगा पड़ा। कुछ भी काम करने से पहले आप लोगों को सोचना चाहिए, सीनियर स्टाफ है, कि एक 65 लाख का प्रपोजल लाने में एक RMME का तो दिन नहीं है लाना प्रपोजल। ऐसा तो रेडी था, उनको हमको एक फुटेज दिखा दीजिए, पैसा अरेंज कर दिए, आप कैसे भी देगा लेकिन देगा पैसा। একবার ও বলে দিয়ে দেবে না কি টাকা দিবে না, একবার বলেছে ডিনাই করেছে, বলেছে শুধু আমাকে একটা ফুটেজ দেখিয়ে দিন আইডি। वो आदमी भी सही है, वो चाहता परसों ही आए थे ना, वो आरएम को बोल सकता था। उस मीटिंग में बोल सकता सर, वो कुछ नहीं बात है। उस मीटिंग में अगर बोल देता आरएम को कि सर ऐसा ऐसा है कि हमको पुलिस के थ्रू हमको प्रेशराइज किया जा रहा है, तब क्या होता? आरएम सर এসেছিল, ওদের মিটিং ছিল, ও কিচ্ছু বলেনি। সুরাতে বলেছে কাজ কাস্টমারদের হ্যাঁ আর উল্টো পেছনে বসেছিল অনেকটা। হ্যাঁ, সেদিন তো স্যার সিদ্ধার্থ স্যার ছিলেন ওনার জায়গায়, ওনার প্রাথমিক স্পন্টেনিয়াস রিয়াকশনই ছিল ये तो सर ऐसा चोरी है, इसको तो जेल जाना चाहिए। आप भेज दीजिए ना, हमें ना सिद्धांत सर का अगर पावर है तो भेज देना। 65 लाख का लोन हो सकता है कि हमारे मालदा ब्रांच के लिए बचा है, लेकिन बहुत सारा ब्रांच के लिए शायद इतना बड़ा लोन तो देखा भी नहीं है। अगर वो रिटर्न में हमको दिया कुछ भी कि हमको इस तरह से टॉर्चर किया जा रहा है, रात में हमसे पुलिस से फोन करवाया जा रहा है, रात को 10 बजे फोन करता है ऐसे क्यों? बरुण साहब का प्रॉब्लम पड़বে उन्हीं ऑलरेडी ही हैज बीन रिलीव। हाँ, और जब वो चार्ज में नहीं थे, जब वो रिलीव हो चुके थे तब की बात बता रहे हैं ये, तो ही इज एनीवे आउट ऑफ इट, पूरी तरह से आउट ऑफ वे हैं। वो तो है ही नहीं थे चार्ज, वो तो थे ही नहीं, वो तो अनऑफिशियली आपके साथ चले गए, जाके बात कर लिए, देयर इज नो प्रूफ। लेकिन हाँ, आपने कंप्लेन यहाँ से गया है, देयर इज अ प्रूफ। आपका राइट हैंड मुझे लेफ्ट साइड में दिखाई देता है, इस साइड अगर मैं बैठूँ तो आप करके देखिए। आप मुझे रिटर्न में दीजिए ना कि बैंक को उसके अगेंस्ट में लीगल एक्शन लेना है, मुझे दीजिए लिख के, मैं लेता हूँ। আপনি যবে লিগালাইজ করবেন কোনো জিনিসকে তো আমিও লিগালাইজ করব। হ্যাঁ, বুঝতে দিচ্ছি ব্যাপারটা। আমি বারবার আপনাকে বলছি, আপনাদেরকে সবাইকে বলছি মোটামুটি যে আমাকে ওই জোনে, যে জোনে আমি ছিলাম ওই জোনে দয়া করে ফেলেন না। আমি সব সময় ওই বাজে অ্যাকশন নেওয়ার জন্য দিয়েছিলাম। আমি কারো ক্ষতি করার জন্য তো বসিনি রে ভাই। হ্যাঁ ঠিক আছে, এমনি লাস্টলি কারো ক্ষতি করার আগে নিজের ঘুমটা আগে চলে যায়। আপনি এবারে আমাকে স্পেশালি দেখে বলছেন কি আপনার ক্ষতি হয়ে যাবে, এদের আপনার ক্ষতি আমি করে দেবো, তুই বাঁচতে চান তাহলে বাঁচুন, আমি তো বাঁচবো। আর আমি বাঁচতে গেলে যদি আপনার কোনো কষ্ট হয়ে যায় তাহলে আমার কোনো ইয়ে নেই। আপনি আমাকে টানছেন, ওনাকে টানছেন, দুজনকে টানছেন। সিদ্ধার্থ, আপনার সিদ্ধার্থ আমি क्या कर सकते हैं? ডকুমেন্ট তো দেইনি, সেই জন্য তো কোনো আমি অফিসিয়ালি উনি আমাকে যেটা দিতে যাচ্ছেন সেটা বুঝতে পেরেছি, সেটা তো আপনি মানে আপনি অনেক হ্যাঁ আমি বলেছিলাম আমি রাত্রিবেলা ইচ্ছা করতে আপনাকে ফোন করি, সকালবেলা আপনাকে বলতে চাইছিলাম না। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি সেই জন্যই তো বললাম যে এখনই বলতে চাইছিলাম, রিঅ্যাকশন তো হবেই শরীরের মধ্যে। সেটা কিন্তু এখনই যদি না বলি তাহলে আর বিপদ যেটা ঘটেছে আর বেশি বিপদ ঘটে যাবে। থানাতে বসে আছে এখনই, ওকে আমি এখানে ডেকেছিলাম, ও বললো না, থানা থেকে বললো কি না আপনাকে ওইখানে আসুন। এটার জন্যই আপনাকে বললাম সামথিং, আমি কিন্তু কিছুটা যে গন্ধ হয় সে গন্ধ পাচ্ছি।
अगर उसको वहाँ पे कोई थाना में कुछ बोलता है, सब्सिक्वेंटली वो अगर लॉयर का एडवाइस लेता है, तब तो नहीं बचिएगा, तब तो नहीं बचिएगा। এখনই বললেন हम तो आपके लिए तो नहीं मरने वाले हैं, हम आपके लिए सेक्रीफाइस कर देंगे, ऐसा नहीं हो सकता ना। हम सेक्रीफाइस करेंगे, विशाल सर भी सामने है, वो भी किनारे हो जाएंगे। उस तरह उसका बेटा भी तो HDFC बैंक में उसी दिन बोल दिया था नहीं देंगे, क्या कर लोगे, वो तो थे ही यहाँ पे, हमें छिलें दूसरे दिन सीधा बोला नहीं देंगे। उसको इमोशनली कितना ब्लैकमेल किया गया, आपके सामने ही तो बोले छी। वो तो पैसा देने को रेडी था, वो तो बोला हमको एक फुटेज दिखा दीजिए, पैसा अरेंज कर दिए, अब कैसे भी देगा लेकिन वो देगा पैसा। একবারও বলে নিয়ে দেওয়া কি ও টাকা দিবে না, একবার বলেছে ডিনাই করেছে, বলেছে শুধু আমাকে একটা ফুটেজ দেখিয়ে দিন আই পে।